আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তা সকাল হলে আমার ভাইপো আমাদের বাড়ি এসেছে, আমার সাকিবুলের কাছে। আমার এই ভাইপোটা এসে একবার ওর বড়দাকে ডাকবে, আর মুখ ছোট ছোট মুখে পাকা পাকা কথা শুনতে খুব ভালো লাগে। আসবে, ওই তো জ্যাকেটের চেন লাগাইনে আমার সাকিবুল লাগিয়ে দিচ্ছে। আর আমার সাকিবুল একটু অন্যরকম, খুবই মায়াদারি। ওর মতো সত্যি ওর মনে এত যে মায়া আমি ভাবি মাঝে মাঝে। ওর মনে অনেক মায়া এবং অনেক ভালোবাসে প্রত্যেকটা মানুষকে। তা চলো কাজ সারি, সকাল হয়ে গেছে, কাজ তো সারা হয়ে গেছে। তাই এবারে লাস্টে সব তো লাস্টে আমি দাওয়া বাকুল ছিটোই, কারণ ইয়েতে পানি আসে আগে না, আমি ওঠার পরেই পানি আসলে আগে বাসন কটা মেজে নিই, না হলে পানি চলে যাবে। তা মাঝ দুপুরবেলা এখন ঘুম পাই প্রচুর, এখন যে এত ঘুম পাই কি বলবো, কিন্তু আমার ঘুমোনো যায়নি, তবুও ঘুম পাই। তা কিছু করার নেই। তো চলো এখন কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন করব রুটি। এটা হলো কন্ট্রোলের আটার রুটি, প্যাকেটের আটার যে ওই রুটি। গণেশ আটা দুদিন কিনেছিলাম। আমাদের বাড়িতে এক প্যাকেট আটা একদিন হয়ে যায়। তা ওই রুটি করছি, এত তেল দিয়ে চিনি দিয়ে ভেজে দিয়েছি। তা চিনি তেল দিয়ে ভেজে দিলে আমার বাদশা বলো আমার সাকিবুল বলো খেতে খুব ভালোবাসে। ওই জন্য মাঝে মাঝে 2-3টে করে একটু চিনি দিয়ে ভেজে দিই। আর রান্না বসিয়ে দিয়েছি, এখানে কি রান্না হচ্ছে তা দেখবে। আজকে রান্না প্রথম ভাত বসিয়ে দিয়ে এখন মাছ করব। মাছ দুটো যেমনতে লাইলেন্টিকার মাছের ঝাল হবে। মাছ তো ভেবেছিলাম ঝাল করব, কিন্তু না, বেগুন দিয়ে রান্না করে দিচ্ছি, কারণ আমার সাকিবুলের পরীক্ষা, আমাকে সাথে যেতে হবে, তাই জন্য বেগুন দিয়ে মাছ রান্না করে দিচ্ছি। তা মাছটা বেগুন দিয়ে করো আর যাই দিয়ে করো, বেশিরভাগ লাইলেন্টিকার মাছটা একটু কড়া করে ভাজতে হয়। কড়া করে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তা আমি এখানে কড়া করে ভেজে বেগুন দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে করে চলে যাবো। আর এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এর পরীক্ষা ঠিক 12টার সময়, তাই জন্য দাঁড়িয়ে রয়েছে। আমি গেলে তবে যাবে, না হলে যাবে না। তো এমনি টাইমে মায়ের প্রয়োজন পড়ে না, হিতা ওটা ছুটোছুটি করে একার মতো, কিন্তু এখন পরীক্ষা দিতে যাচ্ছে, আমার প্রয়োজন পড়েছে। তা চলো আমি তরকারিটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। এসে ভাতটা খেয়ে, তা আমার বড় ছেলে লুপ্পি দিয়ে গিয়েছিলো, সেই লুপ্পি কটা উল্টালাম। তাই লুপ্পি কটা হয়তো কম মনে করছো, কিন্তু এর উল্টাতে অনেক কষ্ট হয়, সরু সরু তো। তা লুপ্পি উল্টে একটু কোমর পিঠ যন্ত্রণা করতে একটু শুয়েছিলাম, শুয়ে উঠে আবার এই লুপ্পি কটা সব কটা উল্টে দিয়ে এখন যাব রেশন তুলতে। তার এই রেশন তুলতে যাচ্ছি, যেতে গিয়ে একটা বড় বাগান মানে জলাতে শাক হয়েছে। আমি প্রথম ভাবতাম এটা হয়তো কুলপো শাক। তাই যখন ভিডিও করছি তখন একজনকে জিজ্ঞেস করতে, এত কুলপো শাক তোমরা তুলে খাওনি ওই ঘরের কাছেই? তখন তারা বলছে এটা কুলপো শাক না, এটা হিঞ্চে শাক, এটা তিতকুটি শাক। এই হিঞ্চে শাকের বড়া করে খায়, তাছাড়া হিঞ্চে শাক নাকি অনেক উপকার। তা দেখেছো কত বড় বাগান, মানে জলাটাই হিঞ্চে শাক ভর্তি হয়েছে। তা আমি এখানে এসে একটু দাঁড়িয়ে ভিডিও করলাম, কারণ আমার যে ওই ব্যাগটায় আমার ভাই একটা ওখানকার একটা ভাই আটা দিয়ে সে নিজেই বয়ে আনতেছে সাইকেলে করে। বলল, দিদি তোমাকে আটাটা বয়ে নিয়ে যেতে হবে না, আমার সাইকেলে দাও, আমি নিয়ে যাই। তা ওই জন্য ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য। তা তারপরে দেখছি আমার সাকিবুলের হাতে ক্যামেরা, মা আমি একটু তোমাকে ভিডিও করি, তুমি আসছো? তা বল ঠিক আছে কর, আমরা হলাম ইউটিউবার, সব জায়গায় যেখানে সেখানে ক্যামেরা অন করি। তা আটাটা তুলে এনে দেখো, আটাটা পুরো সাদা ময়দার মতো, এটা খাওয়া যাবে। তা রেখে দিয়ে কাজে বসেছি। আর এটা সন্ধ্যেবেলা চা খাবো, দুধ চা, টোস্ট আর মুড়ি পাইল করে খাচ্ছি। চলো চা খেতে খেতে একটু ঘুরে আসি নদীর পাড়ের দিকে। নদীটা অনেকের পছন্দ, নদী, জঙ্গল, পাহাড়,
তা আমারও তারই মধ্যে নদী জঙ্গল পাহাড় সবই ভালো লাগে, যেখানে নিরিবিলি এবং নিস্তব্ধ, কোনো সাড়া নেই, শব্দ নেই। তা ওখানে চুপচাপ বসে থাকবো, এটাই আমার ভালো লাগে। জানি না তোমাদের কি ভালো লাগে, তোমরাও কমেন্ট বক্সে জানাবে তোমাদের কি ভালো লাগে। তা দেখো, আমার এক প্রিয় মানুষ ঘুরতে গিয়েছিল, উনি আমাকে ভিডিও করে দিয়েছে। আমার প্রিয় মানুষ আর অনেকজন, তার মধ্যে এ একজন প্রিয় মানুষ, আমার খুশির মা। হয়তো অনেকেই চেনো, খুশিকে অনেকেই চেনো আমার ভিডিওতে। তা আমার সেই ভাবিটা, আমি তো আগেই বলেছি, আমার ভাবিটা আমার কাছে আমার বোনের মতো বা আমার দিদির মতো। তা আমার সেই ভাবি ওই ঘুরতে গিয়েছিল, আমার তারে ভিডিও করে এনেছে। আমি বিশেষ করে কোথাও যাই না, আর আমার মেয়ে যখন এসেছিল তখনই নদী দেখতে গিয়েছিলাম, তার আগে আমি নদী কোনো দিনই দেখিনি। নদী মানে কোথায় ঘুরতে যাইনি, মনে হয় ঘরে আলু ভাত খেয়েই চুপচাপ শুয়ে থাকি, এটাই অনেক। আর এরা আমার ভাইটা ঘুরতে পছন্দ করে, তা আমার ভাইটার সাথে করে করে আমার ভাবিকে সব জায়গায় ঘুরতে নিয়ে যায়। তা আর বিশেষ করে কী বলো তো, আমাদের এখান থেকে গাড়ি উঠতে গেলে, মেন গাড়ি রাস্তায় উঠতে গেলে 1 ঘন্টা রাস্তা হেঁটে যেতে গেলে। তা ওই জন্যই আমরা বিশেষ করে কোথায় বেরোতে পারিনি, 1 ঘন্টা হেঁটে যাব। তা আমার ভাবি ওনাদের গাড়ি আছে, মানে বাইক আছে বলে ওই জন্য হিতা ঘুরতে যায়। তা ভালো, তবু আমার ভাবি গেলে আমার তারে ভিডিও করে আনবে। দেখো, এই তো চলো পাখিগুলোকে দেখে নাও। তা আমার ভাবি বলতে আমার খুশির মা, অনেকেই চেনো হয়তো। খুশির মা তোমাকে অনেক ভালোবাসা জানাই, আমাকে ভিডিও করে দেওয়ার জন্য, আমার জন্য একটা গিফট পাঠানোর জন্য। খুশি এইদিকে এইদিকে। আসনি, পানি আছে, আসনি। ওই দিক থেকে গেল, ওই দিক থেকে কে সাউকে ওই দিক থেকে নিয়ে আয়। আবার নটাঙ্কি করছে আমাদের দেখে, দেখো না। তা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এবং আমার ভাবিকে, ছোট আমার থেকে, ওকে ভালোবাসা জানিয়ে আজকে শেষ।